আসসালামু আলাইকুম। 44 থেকে 35তম বিসিএস ভূগোল ও দুর্যোগ ব্যবস্থাপনার প্রশ্নগুলো এখন আমরা পড়ব। বাংলাদেশের প্রথম কয়লা নির্ভর বিদ্যুৎ কেন্দ্র কোনটি? এটা বড়পুকুরিয়া, দিনাজপুর। কোন ধরনের শিলায় জীবাশ্ম থাকার সম্ভাবনা রয়েছে? এটা পাললিক শিলা। নিচের কোন দুর্যোগের কার্যকর পূর্বাভাস দেওয়া সম্ভব নয়? ভূমিকম্প। দুর্যোগ ব্যবস্থাপনা চক্রের কোন স্তরটি বেশি ব্যয়বহুল? এটা প্রশমন। কোনটি নবায়নযোগ্য সম্পদ? এটা বায়ু। নিচের কোনটি বাংলাদেশের বৃহত্তম গ্যাস ক্ষেত্র? বৃহত্তম গ্যাস ক্ষেত্র তিতাস। বাংলাদেশে জিকে প্রকল্প কোনটি? সেচ প্রকল্প। COP26 এ সিওপি মানে কি? সিওপি মানে কনফারেন্স অফ দ্য পার্টিস। বাংলাদেশে ব্লু ইকোনমি চ্যালেঞ্জ নয় কোনটি? ঘন ঘন বন্যা। ডাউকি ফল্ট বরাবর একটি প্রচণ্ড ভূমিকম্পের পর বাংলাদেশে কোন নদী তার গতিপথ পরিবর্তন করে? এটা ব্রহ্মপুত্র নদী। আচ্ছা, এবার 43তম বিসিএস। নিম্নে কোন দুর্যোগ মেটেরোলজিক্যাল দুর্যোগ হিসেবে পরিচিত? এটা উত্তর নাই, অপশনের সবগুলোই সঠিক। বাংলাদেশে কোথায় প্লাইস্টোসিনকালের সোপান দেখা যায়? এটা কুমিল্লা। নিম্নের কোন দেশটির সাথে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে? এটা মায়ানমার। বাংলাদেশে কোন অঞ্চলে আংশিক বন্যা হয়? এটা উত্তর পূর্বাঞ্চল। সোয়াচ অফ নো গ্রাউন্ড কি? সোয়াচ অফ নো গ্রাউন্ড সাবমেরিন ক্যানিয়ন। আচ্ছা, এবার নিম্নে কোন উপজেলাটি সবচেয়ে নদী ভাঙন প্রবণ? এটা কি? এটা নড়িয়া। কোন বনাঞ্চল প্রতিনিয়ত লবণাক্ত পানি দ্বারা প্লাবিত হয়? এটা ম্যানগ্রোভ বন। বাংলাদেশের কোন দ্বীপটি প্রবাল নামে? এটা কি সেন্ট মার্টিন। বাংলাদেশের কোন জেলাটি কয়লা সমৃদ্ধ? এটা দিনাজপুর। সম্প্রতি সময়ে বাংলাদেশে কোন দুর্যোগটি ঝুঁকি বৃদ্ধি পেয়েছে? এটা ভূমিকম্প। তারপর 41তম বিসিএস। মার্বেল কোন ধরনের শিলা? মার্বেল রূপান্তরিত শিলা। একই পরিমাণ বৃষ্টিপাত অঞ্চলসমূহে যে কাল্পনিক রেখার সাহায্যে দেখানো হয় তার নাম কি? এটা আইসোহাইট। নিচের কোনটি সত্য নয়? এটা গোবি মরুভূমি ভারতে অবস্থিত। বেঙ্গল ফ্যান ভূমিরূপটি কোথায় অবস্থিত? এটা বঙ্গোপসাগরে। বঙ্গবন্ধু দ্বীপ কোথায় অবস্থিত? এটা সুন্দরবনের দক্ষিণে। মধ্যম উচ্চতার মেঘ কোনটি? এটা স্ট্রেটাস আর কিউমুলাস। 2015 সালে প্যারিস চুক্তির সাথে সম্পর্কিত বিষয়বস্তু জলবায়ু পরিবর্তন হ্রাস করা। বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বসতি কোনটি? এটা পুনর্বর্ধন। দক্ষিণ গোলার্ধে উষ্ণতম মাস কোনটি? এটা জানুয়ারি। তারপর ইউডিএমসি এর পূর্ণরূপ কি? এটা সি, ইউনিয়ন ডিজাস্টার ম্যানেজমেন্ট কমিটি। তারপর 40তম বিসিএস। নিচের কোনটি পাললিক শিলা? পাললিক শিলা কয়লা। বাংলাদেশে লাউয়াছড়া জাতীয় উদ্যান কি ধরনের বনভূমি? এটা ক্রান্তীয় চিরহরিৎ, আধা চিরহরিৎ জাতীয়। নিচের কোনটি জলজ উদ্ভিদ নয়? এটা গজারি। সমবৃষ্টিপাত সম্পন্ন স্থানসমূহকে যোগকারী রেখাকে বলে আইসোহাইট। বাংলাদেশে অর্থনৈতিক সেক্টরগুলোর মধ্যে কোন খাতে বেশি কর্মসংস্থান হয়? এটা কৃষি খাত। বাংলাদেশে উপকূলীয় বসবাসকারী জনগোষ্ঠী যে ধরনের বন্যা কবলিত হয় তার নাম জলোচ্ছ্বাসজনিত বন্যা। বাংলাদেশে সংঘটিত বন্যার রেকর্ড অনুযায়ী 1971 থেকে 2007 কোন সালের বন্যায় সবচেয়ে বেশি এলাকা প্লাবিত হয়? এটা 1998 সালে। সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র কোথায় অবস্থিত? এটা বর্তমানে গুজরাটে গান্ধীনগর। নিচের কোনটি মানবসৃষ্ট আপদ নয়? মানবসৃষ্ট আপদ নয় কালবৈশাখী। নিচের কোনটি বৃহৎ স্কেল মানচিত্র? এটা ক 1:10,000। ভূতাত্ত্বিকভাবে বাংলাদেশের সবচেয়ে পুরাতন ভূমিরূপ গঠিত হয়েছে টারশিয়ারি যুগে। আফ্রিকা সাবসাহারা অঞ্চলকে কি নামে অভিহিত করা হয়? সাহেল। পলল পাখা জাতীয় ভূমিরূপ গড়ে উঠে পাহাড়ের পাদদেশে।
বাংলাদেশে FCDI প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে ওপরে 3টি: বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন, পানি সেচ। নিচের কোন জেলাতে প্লাইস্টোসিন চত্বরভূমি রয়েছে? গাজীপুর। নিচের কোন ভৌগোলিক এলাকাটি রামসার সাইট হিসেবে স্বীকৃত? এটা হচ্ছে টাঙ্গুয়ার হাওর। কোনটি জলবায়ু উপাদান নয়? কোনটি জলবায়ুর উপাদান নয়? এটা হচ্ছে গ সমুদ্র স্রোত। বাংলাদেশের জলবায়ু কি ধরনের? এটা হচ্ছে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। কোন জলজ আবহাওয়াজনিত দুর্যোগ নয়? এটা হচ্ছে ভূমিকম্প। সেন্দাই ফ্রেমওয়ার্ক 2015 থেকে 2030 হচ্ছে একটি, এটা হচ্ছে দুর্যোগের ঝুঁকি হ্রাস কৌশল। 37তম BCS। বাংলাদেশের নিম্নলিখিত জেলাসমূহের মধ্যে কোন জেলার নিচু ভূমির পরিমাণ বেশি? এটা হচ্ছে কিশোরগঞ্জ। বাংলাদেশের কোন অঞ্চলের পরিবেশ বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন, সেচের কারণে খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে? চলনবিল অঞ্চল। বাংলাদেশের কোন অঞ্চল বেশি খরাপ্রবণ? এটা হচ্ছে খ উত্তর পশ্চিম অঞ্চল। নিম্নের কোন নিয়ামকটি একটি অঞ্চল বা দেশের জলবায়ু নির্ধারণ করেন না? এটা হচ্ছে দ্রাঘিমা রেখা। বাংলাদেশে বার্ষিক সর্বোচ্চ গড় বৃষ্টিপাত নিম্নের কোন স্টেশনে রেকর্ড করা হয়? সিলেট। বাংলাদেশের দীর্ঘতম নদী হচ্ছে মেঘনা। কোন পর্যায়ে দুর্যোগের ক্ষতি মূল্যায়ন করা হয়? এটা হচ্ছে কোন পর্যায়ে দুর্যোগের ক্ষতি? এটা হচ্ছে পুনর্বাসন পর্যায়। নিম্নে কোন আপদটি পৃথিবীতে মানুষের মৃত্যুর প্রধান কারণ? এটা হচ্ছে বায়ু দূষণ। নিম্নের কোন দুর্যোগটি বাংলাদেশের জনগণের জীবিকা পরিবর্তনকে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে? সমুদ্রের জলস্তরের বৃদ্ধি। অবস্থান অনুসারে বাংলাদেশের টারশিয়ারি পাহাড়কে কয় ভাগে ভাগ করা হয়েছে? এটা হচ্ছে 2 ভাগে। তারপর হচ্ছে 36তম BCS। 2004 সালের ভয়ঙ্কর সুনামি ঢেউয়ের গতি ছিল ঘন্টায় 700 থেকে 800 কিলোমিটার। সমুদ্র পৃষ্ঠ 45 cm বৃদ্ধি পেলে 2050 সাল নাগাদ বাংলাদেশের ক্লাইমেট রিফিউজ হবে 3 কোটি। বিশ্ব ব্যাংকে 2021 সালের প্রতিবেদন অনুযায়ী ক্লাইমেট রিফিউজ 3 মিলিয়ন মানুষ। বাংলাদেশের সাথে ভারতের সীমানা কত? বাংলাদেশের সাথে ভারতের সীমানা হচ্ছে 4156 কিলোমিটার। বায়ুমণ্ডলে মোট শক্তির কত শতাংশ সূর্য থেকে আসে? এটা হচ্ছে 99.37%। দুর্যোগ ব্যবস্থাপনা নীতিমালা 2015 কবে জারি হয়েছে? এটা হচ্ছে 19 জানুয়ারি। সুন্দরবনে বাঘ গণনার ব্যবহৃত হচ্ছে পাগমার। তারপর হচ্ছে সুনামির কারণ হচ্ছে কোনটি? সমুদ্রের তলদেশে ভূমিকম্পন। ফিশারিজ ট্রেনিং ইনস্টিটিউট কোথায় অবস্থিত? এটা হচ্ছে চাঁদপুরে। মেয়র মোহাম্মদ হানি ফ্লাইওভারের দৈর্ঘ্য কত? এটা হচ্ছে 11.8 কিলোমিটার। বিশ্বব্যাংক অনুযায়ী ভবিষ্যতে জলবায়ু পরিবর্তনের ক্ষতি প্রভাব মোকাবিলায় বিশ্ব সাহায্যে কত শতাংশ বাংলাদেশে প্রদান করবে? 30%। এবার হচ্ছে 35তম BCS। নিম্নে উল্লেখিত ভূমিরূপ সমূহের মধ্যে কোনটি হিমবাহের ক্ষয়ে কার্যের দ্বারা গঠিত? এটা হচ্ছে ইউ আকৃতির উপত্যকা। ভারতের কোন রাজ্যের সাথে বাংলাদেশের কোনো সীমান্ত নেই? নাগাল্যান্ড। জুম চাষ পদ্ধতি বাংলাদেশের কোন জেলাসমূহে দেখা যায়? এটা হচ্ছে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের জেলাসমূহ। বাংলাদেশে কৃষি কোন প্রকার? বাংলাদেশের কৃষি ধান প্রধান, নিবিড়, স্বয়ংভোগী। তাছাড়া বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত শতাংশ? এটা হচ্ছে 78.02%। বাংলাদেশে কালবৈশাখী ঝড় হয় কখন? এটা হচ্ছে প্রাক মৌসুমী বায়ু ঋতুতে। পূর্ব সতর্কতা ছাড়াই কোন দুর্যোগ সংঘটিত হয়? ভূমিকম্প। নিচের কোন আপদটি এর প্রত্যক্ষ প্রভাব? এটা হচ্ছে অবকাঠামোগত। দুর্যোগ ব্যবস্থাপনা বিভিন্ন কাজকে পর্যায়ক্রমে অনুযায়ী সাজাতে হলে কোন কাজটি সর্বপ্রথম করতে হয়? ঝুঁকি চিহ্নিতকরণ। প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে নিম্নের কোন পর্যায়ে ব্যবস্থা গ্রহণ সবচেয়ে ফলপ্রসূ হবে? এটা হচ্ছে কমিউনিটি পর্যায়ে। আচ্ছা, শেষ হয়ে গেছে আমাদের 35তম BCS পর্যন্ত। সবাই ভালো থাকবেন।